السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে জুমআর সালাত আদায় করার জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে, ধারাবাহিক আলোচনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন, ভাইয়েরা হিংসা পরায়ণ হয়ে বাবার কাছ থেকে নিয়ে গিয়ে তাকে একটা কূপের ভিতরে রেখে আসে। কূপের ভিতরে রেখে আসার পরে একদল বণিক এসে ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপরে মিশরের এক ওজিরের কাছে বিক্রি করে দেয়। সেই ওজির তাকে লালন পালন করেন। যখন তিনি বড় হয়ে যান, ওজিরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের থেকে
ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের ভিতরে আটকে ফেলেন এবং ইউসুফ আলাইহিস সালাম বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সেই স্ত্রী আবার ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন একজন বললেন, যদি পেছনের দিক থেকে জামা ছেঁড়া থাকে অথবা সামনের দিকে জামা ছেঁড়া থাকে, যদি পেছনের দিক থেকে থাকে তাহলে মনে করবেন যে এই মহিলাটি ইউসুফ আলাইহিস সালামকে টানাটানি করেছে, মহিলার দোষ। আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। কিন্তু দেখা গিয়েছিল পেছনের দিক থেকেই জামা ছেঁড়া, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আমরা এ পর্যন্ত এসেছি। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন উপেক্ষা করলেন যে আমি এমন কাজ করতে পারি না, কারণ তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, আর আমি তার স্ত্রীর সঙ্গে এমন একটি কাজ করব এটা আমি কল্পনাও করতে পারি না। এরপরে স্ত্রী যখন তাকে পেছনের দিক থেকে বারবার টানার চেষ্টা করলেন, তিনি ফিরে গেলেন এবং একটা সময় এই টানাটানি করতে করতে যখন ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বের হবেন, তখন সামনে ওজির হাজির। এবং ওজিরের স্ত্রী বলতেছে, যদি আপনার স্ত্রীর সঙ্গে কেউ মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা করে তাহলে তাকে জেলের ভিতরে আটকে রাখতে হবে, না হলে তাকে কঠিন শাস্তি দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এই কথা বলছে না, কারণ এই স্ত্রীর চিন্তা ভাবনা হচ্ছে পরবর্তীতে আবার যে কোনো সময় ইউসুফ আলাইহিস সালাম থেকে খারাপ ইচ্ছা পোষণ করার একটা সুযোগ নিবে। এজন্য তাকে মেরে ফেলতে বলছে না, বলছে জেলের ভিতরে আটকে রাখে। তো সব কিছু প্রকাশিত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন দেখলেন পেছনের দিক থেকে জামা ছেঁড়া, মিশরের ওজির তিনিও বুঝে ফেলেছেন ইউসুফ আলাইহিস সালাম একেবারে নির্দোষ। যা কিছু করেছে সমস্ত কিছুই ওজিরের স্ত্রী করেছেন। তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে। স্পষ্ট হয়ে যাওয়ার পরে মিশরের ওজির তার স্ত্রীকে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হচ্ছে তোমাদের ষড়যন্ত্র। অর্থাৎ এটা কোনো পুরুষের ষড়যন্ত্র নয়, এটা হচ্ছে মহিলাদের ষড়যন্ত্র। এরপরে তিনি নিজেই সাক্ষী দিলেন, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র অত্যন্ত ভয়াবহ। ইন্না কাইদাকুন্না আযীম। এখানে কুম বলেননি আল্লাহ, কুন্না বলেছেন। কুন্না মানে হচ্ছে মুয়ান্নাস, মহিলাদের ক্ষেত্রে কুন্না শব্দ ব্যবহার করা হয়। তো বলল যে তোমরাই তো ষড়যন্ত্রকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফিতনা রেখে গেলাম নারী ফিতনা। এবং নারী সংঘটিত ফিতনার ভিতরে মানুষ বেশি পড়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন যে তোমরা এই ফিতনার ভিতরে পড়ে যেও না। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, শেষ জামানায় কিছু মেয়েরা এমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মেয়ে হবে যারা পোশাক পরা কিন্তু উলঙ্গিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত মেয়েরাও মানুষের দিকে ধাবিত হবে আর মানুষদেরকেও নিজেদের দিকে ধাবিত করতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই সমস্ত মেয়েরা তো কখনো জান্নাতে যাবেই না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই সমস্ত মেয়েরা কখনো জান্নাতে যাবেও না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজন্য বাবা মা ভাই হিসেবে আপনাদের কর্তব্য হচ্ছে খেয়াল রাখা, আমার বোন কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে ওঠা বসা করছে। কারণ হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই নিজেই নিজের দায়িত্ববান।
এবং তোমার অধীনস্থ কিছু মানুষ রয়েছে, সেই অধীনস্থ মানুষদের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন। আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন, আপনি ওখানে আটকে যাবেন। এজন্য সতর্ক থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। এবং এখন বর্তমানে দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের পোশাক পরে, আবার ছেলেরা মেয়েদের পোশাক পরে। এদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ভর্ৎসনা করেছেন এবং লাঞ্ছনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যে একজন পবিত্র মানুষ, এটা তো প্রমাণিত হয়েই গেল। প্রমাণিত যখন হয়ে গেল, এখন কি করতে হবে? কিচ্ছু করার নেই। যেহেতু বলেছে মিশরের ওজিরের স্ত্রী, যতই প্রমাণিত হয়ে যাক না কেন, তারপরও স্ত্রীর কথা মাঝে মধ্যে শুনতে হয়, না হলে কিচ্ছু করার থাকে না। এখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ আলাইহিস সালামকে বলে দেওয়া হলো, ইউসুফ তুমি এই কাজটাকে উপেক্ষা করে দাও, কিচ্ছু মনে করো না, সব কিছু ভুলে যাও এবং আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করতে থাকো। মূলত নবীরা কোনো ভুল করেন না, আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন ক্ষমা প্রার্থনা করো। এরপরে মিশরের ওজির তিনি তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে বলে দিলেন, নিশ্চয়ই তুমি হচ্ছে ভুলকারীদের একজন, অর্থাৎ যারা ভুল করেছে তাদের মধ্য থেকে, সেই খাতিঈদের মধ্য থেকে তুমি একজন যারা ভুল করেছে। এরপরে وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। এই খবর সমস্ত শহরের ভেতরে ছড়িয়ে পড়েছে। মহিলারা সবাই একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে বলল, আজিজের স্ত্রী এমন একটা কাজ করেছে, অমুক জায়গায় একটা যুবক রয়েছে, যে যুবকটাকে তার স্বামী ছোটবেলায় নিয়ে এসেছিল, পেলে বসে বড় করেছে, তার থেকে নিজের মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা করেছে। মহিলারা সবাই বলতে লাগলো, ইউসুফ সে মেয়েটির ছেলেটির প্রেমে পড়ে গিয়েছে, নিশ্চয়ই সে যা করছে ঠিক করছে না, ভুল কাজ করছে। তাফসীরের কিতাবের ভেতরে এসেছে এই মহিলাদের উদ্দেশ্য মূলত আজিজের স্ত্রীকে কোণঠাসা করা নয়। উদ্দেশ্য হলো, এই মেয়েরা অনেক শুনেছে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন সুদর্শন পুরুষ, সুঠাম দেহের অধিকারী, শুধুমাত্র একবার ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কি করে দেখবে কোনো তার খুঁজে পাচ্ছে না, উপায় খুঁজে পাচ্ছে না। এবার চিন্তা করলো, একবার যদি মিশরের আজিজের স্ত্রীর ঘাড়ে দোষ চাপানো যায়, সে রাগ হয়ে আমাদেরকে দেখিয়ে দেবে, দেখো কেন তার প্রতি আমি আসক্ত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনান ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم। সমস্ত মহিলারা যখনই ষড়যন্ত্র করল, আর এই খবর মিশরের আজিজের স্ত্রীর কানে গিয়ে পৌঁছল, এইবার মিশরের স্ত্রী সবাইকে, মিশরের আজিজের স্ত্রী অত্র অঞ্চলের সমস্ত মহিলাদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, তোমরা এদিকে আসো। সবাই যখন আসলেন, সবার জন্য
চেয়ার টেবিলের ব্যবস্থা করলেন। সকলের হাতে একটি করে ছুরি দিয়ে দিলেন এবং ফল দিলেন, বললেন তোমরা এই ফলগুলো কাটবে আর খাবে। ওরা যখন ফলগুলো কাটবে আর খাবে, সেই সময় তিনি চলে গেলেন ইউসুফের কাছে, গিয়ে বললেন, ইউসুফ তুমি জলদি করে এখান থেকে হেঁটে যাবে। ইউসুফের তো কিচ্ছু করার নাই, যেহেতু আজিজের স্ত্রী হুকুম দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে সেই মহিলাদের মাঝখান থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ বলেন, যখন তিনি সেই মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে গেলেন, রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে সকলে অভিভূত হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। একজন মানুষ এত সুন্দর হয় কি করে? তারা ফল কাটার জায়গায় তাদের হাত কেটে ফেললো, কিন্তু কেউ বুঝতেও পারলো না। এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছেন, সকলে মিলে একসঙ্গে চিল্লায় উঠলেন, হাসা লিল্লাহ, আল্লাহ কত মহান, এ কি অবস্থা, মা হাযা বাশারুন, এটা তো কোনো মানুষ নয়, ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম, আমাদের সামনে থেকে যে লোকটি হেঁটে গেল নিশ্চয়ই তিনি সম্মানিত কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যত সৌন্দর্য রূপ দিয়েছেন, তার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আবার অন্য বর্ণনার ভেতরে এসেছেন, আল্লাহ পৃথিবীর মানুষকে যত রূপ দিয়েছেন তার 1/3 ইউসুফকে এবং তার মাকে দান করেছেন। এই যে দুনিয়াতে মানুষ আমরা দেখি, সামান্য রূপ দেখে আমরা অনেক সময় তার প্রতি আকৃষ্ট হয়ে যাই, তাকে ভুলতেই পারি না, যুগের পরে যুগ তার মায়া মমতা চোখের ভিতরে লেগেই থাকে, তাকে ভোলা যায় না। তাহলে যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তার রূপ কত সুন্দর হতে পারে? ঠিক মহিলারা দেখলেন যে ইউসুফের এই রূপ, তাহলে মিশরের আজিজের যে স্ত্রী, সে কেন এই কাজ করলো তারা বুঝতে পারছে। এরপরে মিশরের আজিজের স্ত্রী সুযোগ পাইলেন, হাতছাড়া তো আর করা যায় না, কারণ সবাই একটু আগে ওরা তিরস্কার করেছে যে তুমি কেন ওই ছেলের প্রতি আকৃষ্ট হয়েছো, ও তো একটা গোলাম, ও তো চাকর, ও তো বাড়িতে কাজ করে, ওর প্রতি আকৃষ্ট হওয়ার কি আছে? উনি তো মানুষকে বোঝাতে পারছিলেন না আমি কেন তার প্রতি আকৃষ্ট হয়েছি। এখন যখন দেখলেন সবাই ইউসুফকে দেখে নিজেদের হাতে কেটে ফেলছে, এই সুযোগটা দেখে উনি বললেন, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি ফাস্তা'সামা ওয়া লাইন লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান্না ওয়া লায়াকুনা মিনাস সাগিরিন। এইবারে আজিজের স্ত্রী বলতে লাগলেন, এবার তাহলে বুঝো কেন আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি। এই হলো সেই বালক যার জন্য তোমরা আমাকে তিরস্কার করেছো। আমি ওর থেকে বারে বার মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করেছি, কিন্তু সে বারে বার বিরত থেকেছে। এবার মিশরের আজিজের স্ত্রী বলছে, এই বালককে আমি আবার চেষ্টা করব আমার দিকে আকৃষ্ট করার জন্য, যদি না সে বেটাকে জেলের ভিতরে ভরে দিব, অনেক হীন জায়গায় থাকবে, একেবারে নিকৃষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কেউ দাম দিবে না, মূল্যায়ন করবে না, এমন কাজ আমি করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জন্য জেলই ভালো, আমাকে আপনি জেলের ভিতরে থাকার ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো, এবং তিনি যে জেলের ভিতরে ঢুকেছিলেন ওনার সঙ্গে আরো 2 জন ব্যক্তি ছিল। সেই 2 জন ব্যক্তিও ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলে ঢুকেছিল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ওয়া দাখালা মাআহুস সিজনা ফাতায়ানি ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরান ওয়া ক্বালা আল-আখারু ইন্নী আরানি আহমিলু ফাওqa রা'সি খুবজান তা'কুলু الطير منه نبئنا
রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সেই দুইজন দুইটা স্বপ্ন দেখলেন। তারা দেখলেন জেলের ভিতরে একজন ভদ্র মানুষ আছেন, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়েন, অত্যন্ত নম্র বিনয়ী জাননেওয়ালা জ্ঞানী মানুষ। এই লোকের কাছে গেলে হয়তো সুন্দর করে মীমাংসা পেয়ে যাব। এই দুইজন ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফের কাছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন, পাশে গিয়ে বসলেন দুইজন। এবার দুইজন এসে বললেন, আমরা রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি একজন মুহসিন মানুষ, একজন সৎ মানুষ, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটি একটু করে দিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলো তোমাদের স্বপ্ন কি, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। একজন বললেন, আমি স্বপ্নের ভেতরে দেখেছি আসিরু খামরন, আঙ্গুর ফল নিংড়িয়ে নিংড়িয়ে রস বের করছি। ওয়াকাল আল-আখর, আরেকজন বললেন, ইন্নী আরানি, আমাকে স্বপ্নের ভেতরে দেখানো হয়েছে আমি মাথায় করে রুটি বয়ে নিয়ে যাচ্ছি। আহমিলু ফাওকা রাসি খুবজান, আমার মাথায় আমি রুটি বয়ে নিয়ে যাচ্ছি। তাকুলুত তায়রু মিনহু, আর আমি যে রুটি বয়ে নিয়ে যাচ্ছি সেই রুটি পাখিতে টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। অনুগ্রহ করে আমরা দুইজন যে স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা করে দিন। ইউসুফ আলাইহিস সালাম দুইজনকে বললেন, একটু বসো, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি করব। ইউসুফ আলাইহিস সালাম এখানে কৌশল অবলম্বন করলেন। কৌশল হলো, আপনি যখন যার দিকে মুখাপেক্ষী থাকবেন তখন সেই ব্যক্তি আপনাকে যা বলবে তাই শুনবেন, ঠিক না? যার দিকে আপনি মুখাপেক্ষী থাকবেন সে আপনাকে যা বলবে আপনি তাই শুনবেন। এক জায়গায় বিচার বসেছে, বিচার যখন বসলো, বসার পরে বিচারক আপনি চেষ্টা করবেন যে আমি তোর কাছে ধরা বাঁধা, এখন এই বিচারক আমাকে যা বলবে তাই শুনতে হবে আমাকে। এখন যদি বিচারক আপনাকে বলে যে আমি আপনাদের মীমাংসা করে দেব, তো আপনার এখান থেকে একটা কাগজ কিনে অমুক থানায় যেতে হবে, সেখানে কি অফিসারের সাইন আর স্বাক্ষর নিয়ে আসতে হবে। আপনি কি নিয়ে আসতে বাধ্য নাকি অবাধ্য? বাধ্য আপনি আনবেন, কারণ তার কাছে আপনি ধরা এবং বাধা, এছাড়া আপনার কিছু করার নেই। ঠিক এই বাকি দুইজন যারা জেলের ভিতরে ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, তারা তো ইউসুফের কাছে এখন ধরা বাঁধা। ইউসুফ চিন্তা করলেন যে সুযোগ পাইছে কেন হাতছাড়া করব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখানে একটু বসো, আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। তো ব্যাখ্যাটা করবেন এই সুযোগে তিনি দেখলেন যে সব মানুষজন জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন, এরা আল্লাহকে চিনে না, এরা রবকে চিনে না, এরা বিভিন্ন রকমের মূর্তি পূজা করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের হক মেরে খায়, মানুষকে লাঞ্ছনার শিকার করে, বিভিন্ন রকমের অপকর্মের মধ্যে এরা লিপ্ত। তিনি চিন্তা করলেন, এই লোকগুলোরে যদি একটু আলোর পথ দেখানো যায় এই সুযোগে, তাহলে অনেক ফায়দা হবে। কারণ এখন হচ্ছে আমি যা বলবো ওরা তাই শুনবে। মাহফিলে যখন স্টেজে প্রধান বক্তা বসে যান, সবাই তার দিকে আগ্রহ নিয়ে বসে থাকে, তিনি কি বলবেন আমরা এখন শুনবো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তারা আগ্রহ নিয়ে বসে আছে। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে খাবার আসার আগেই ব্যাখ্যা আমি বলে দিব, কিন্তু বিষয়টি ভালো করে মনে রাখবে। আমি এখন তোমাদেরকে যে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিব, এটা দুনিয়ার কোনো মানুষ আমাকে শেখায়নি, দুনিয়ার কোনো নেতার কাছ থেকে শিখি নাই, কোনো প্রতিমার কাছ থেকে শিখি নাই, কোনো মূর্তির কাছ থেকে শিখি নাই। আমি তোমাদেরকে এখন যেই ব্যাখ্যা বলে দিব ভালো করে মনে রেখো, যিনি আমাকে এই ব্যাখ্যা শিখিয়েছেন তিনি আসমান জমিন সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এখানে ইমোশনাল একটা আঘাত করে দিলেন যে আমাকে কে শিখিয়েছে? আল্লাহ। তাহলে ওরাও আকৃষ্ট হবে যে আল্লাহকে শিখিয়েছে, সে আল্লাহই হয়তো অনেক মহান। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তাদের ধর্ম ছেড়ে দিয়েছি যারা আল্লাহর উপরে ঈমান আনে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং
তিনি বললেন, আমি কোনো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত নই, আমি এক আল্লাহকে এক বলে বিশ্বাস করি। আল্লাহ আমাদের উপরে অনেক অনুগ্রহ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম ধরে ধরে বুঝিয়ে দিলেন, দেখো আল্লাহ তোমার হাত কত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেখো আল্লাহ তোমাকে কত সুন্দর সুন্দর দুটি পা দিয়েছেন, দেখো আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, কত সুদর্শন করে তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সেই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মূর্তি কেন পূজা করবে? ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এই সমস্ত মানুষ করে। আল্লাহ মানুষের উপরে অনুগ্রহ করে, কিন্তু অধিকাংশ মানুষ সেই রবের নাফরমানি করে। ইউসুফ আলাইহিস সালাম ইমোশনাল একটা আঘাত করলেন যে দেখো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে খাওয়ান, আল্লাহ তোমাকে পড়ান, এত সুন্দর সুদর্শন করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তুমি যা চাচ্ছ তাই পেয়ে যাচ্ছ, তোমার চারপাশে নিয়ামতে ভরপুর, তাহলে কেন তুমি সেই রবের সঙ্গে নাফরমানি করবা? খবরদার এই কাজ যেন করো না। সেই আল্লাহই তোমাকে সবকিছু করেন, অতএব তুমি সে আল্লাহর দিকে অভিমুখী হয়ে যাও। এরপরে আবার প্রশ্ন করছেন, ইয়া সাহিবাই সিজনি আ'আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বললেন, হে আমার দুই সঙ্গী, কি মনে করো কে শ্রেষ্ঠ? তোমরা যে একাধিক মূর্তির পূজা করো, এইটা শ্রেষ্ঠ নাকি আল্লাহ শ্রেষ্ঠ? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই প্রশ্ন করলেন। এরপরে আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে হরেক রকমের মূর্তি পূজা করো, এইগুলা যে তোমরা পূজা করো, এগুলো তো কিচ্ছুই না, শুধুমাত্র কিছু নামের পূজা করো। কারণ হরে কৃষ্ণ, রাম, শ্রীরাম, এই যে সমস্ত নাম দেওয়া হয়েছে, এগুলো তো মানুষের পাতানো নাম, এই নামগুলো তো আল্লাহ দেয়নি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে বিভিন্ন রকমের মূর্তির পূজা করো, এগুলো মূলত তোমরা কোনো সত্তার পূজা করো না, তোমাদের বাপ দাদা কিছু নাম আবিষ্কার করেছে, দিনের পরে দিন সেই নামের পূজা করে যাচ্ছ। ঠিক কিনা? যারা মূর্তি পূজা করে ওরা শুধু কিসের পূজা করে? নামের পূজা করে। হয়তো কিছু মানুষ অতিবাহিত হয়েছে, ভালো মানুষ, তাদের স্মরণে মূর্তি বানায় রাখছে, কিন্তু তারা তো এখন জীবিত নাই, তারা কিছু করতেও পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এখন যে সমস্ত মূর্তির পূজা করা হয়, শুধুমাত্র নামের পূজা করা হয়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আমরা সেই দোয়া করব সব সময়। এবার ইউসুফ আলাইহিস সালামকে তো এভাবে ইউসুফ আলাইহিস সালাম থেকে বারবার বলছেন যে তোমরা তো নামের পূজা করছো, হুকুম চলবে কার? আল্লাহ, আমার আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম এই কথা ওদেরকে বললেন। এরপরে সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে কথাটি বলে দিই। ওই যে দুইটা ব্যাখ্যার কথা জানতে এসেছিলেন, যে কি ব্যাখ্যা? একজন দেখলেন যে আমি আঙুর নিংড়াচ্ছি, আর একজন দেখলেন আমি রুটি বয়ে নিয়ে যাচ্ছি আর আমার মাথায় কাটে টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। সেই ব্যাখ্যাটি ইউসুফ আলাইহিস সালাম 1 লাইনের মধ্যে দিয়ে দিয়েছেন। ইয়া সাহিবাইস সিজনি আমা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাহু ফাতাকুলু আত-তায়রু মিন রাসিহি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি দেখেছিলেন খেজুরের রস নিংড়াচ্ছেন, মানে আঙ্গুর ফল থেকে রস নিংড়িয়ে বের করছেন, তিনি হলো রাজাকে শরবত পান করাবে, তার জন্য বিরাট সুসংবাদ। আর দ্বিতীয় যেই ব্যক্তি স্বপ্নের ভেতরে দেখেছে রুটি বয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে, আর সেই রুটি কাক বা পাখিতে টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে, সে এমন কোন কাজ করবে যেই কাজের কারণে রাজা অখুশি হয়ে যাবেন এবং সেই লোকটাকে শুলে চড়াবে, শুকিয়ে যাবে, যাওয়ার পরে কাক এবং পাখি এসে তার মাথা থেকে মাংস টুকরিয়ে টুকরিয়ে খাবে। ব্যাখ্যা করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ব্যাখ্যা করেছেন, শুধু এখানেই শেষ নয়, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। এরা দুইজন যেই ব্যাখ্যা তার কাছ থেকে জানতে চেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা করলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ইউসুফ আলাইহিস সালামের অনুকূলে করে দিলেন, মানে ব্যাখ্যা খেটে গেল।
এরপরে ঘটনা আসছে, ইউসুফ আলাইহিস সালাম যে ব্যক্তি মুক্তি পাবেন সে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে বললেন, তুমি যাচ্ছ আমার কাছ থেকে গিয়ে রাজার কাছে আমারে ভুলে যাও না, আমার কথা একটু বইলো, যখন জেলখানায় একজন ব্যক্তি আছে ওর নাম হচ্ছে ইউসুফ, ওই আমাদের স্বপ্নে ব্যাখ্যা বলে দিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে লোকটি রাজার কাছে গিয়ে ভুলে যায়, সে ঘটনা সামনে আসছে। আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী ইনশাআল্লাহ আস্তে আস্তে জানব, চমকপ্রদ একটি ঘটনা। এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি নবীদের জীবনী পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।